শি লাইকস সিঙ্গিং বার্ড এবং শি লাইকস সিঙ্গিং সং। প্রশ্ন হচ্ছে এই দুটো সিঙ্গিং কোনটি কোন ধরনের ওয়ার্ড, কোনটি জেরান্ড এবং কোনটি পার্টিসিপল। অর্থাৎ আমাদের আজকের টপিক হচ্ছে জেরান্ড ভার্সেস পার্টিসিপল। জেরান্ড ভার্সেস পার্টিসিপল। নর্মালি আমরা জানি যে একটি সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটি একটি নন ফাইনাইট ভার্ব এবং এই নন ফাইনাইট ভার্বটি আইএনজি যুক্ত নন ফাইনাইট ভার্বটি সাধারণত জেরান্ড এবং পার্টিসিপল হয়ে থাকে। সো এই সেন্টেন্সে এই ফার্স্ট সিঙ্গিং ওয়ার্ডটি একটি পার্টিসিপল এবং সেকেন্ড যে সিঙ্গিং ওয়ার্ডটি এটি হচ্ছে একটি জেরান্ড। সো চলুন দেখে নেওয়া যাক কখন এই সিঙ্গিং ওয়ার্ডটি জেরান্ড হবে এবং কখন পার্টিসিপল হবে। লক্ষ্য করে দেখুন, এখানে সিঙ্গিং ওয়ার্ডটি বার্ড নাউনের আগে বসছে, অর্থাৎ বার্ড ওয়ার্ডটি এখানে নাউন, আর এইখানে সং ওয়ার্ডটিও একটি নাউন। সো কনফিউশনের জায়গা এটাই যে দুটোই তো নাউনের পূর্বে বসছে, আর নর্মালি নাউনের পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, কিন্তু এইখানে সেকেন্ড যেই সিঙ্গিং ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ না হয়ে জেরান্ড হয়েছে, আর ফার্স্ট সেন্টেন্সটি অ্যাডজেক্টিভ হয়েছে। অর্থাৎ কেন এটা অ্যাডজেক্টিভ, কেন এটা অ্যাডজেক্টিভ নয়, একটু খেয়াল করেন। এই নাউন বার্ড ওয়ার্ডটিকে সিঙ্গিং ওয়ার্ডটি মডিফাই করছে, অর্থাৎ বার্ডের ধরন প্রকাশ করছে। সো নাউনকে যে মডিফাই করতে পারে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের মডিফায়ার যে হয় সে অ্যাডজেক্টিভ হয়। সো এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা যখনই ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, তখন এটাকে পার্টিসিপল বলা হয়। সো এখানে আমরা প্রশ্ন করতে পারি যে শি লাইক সিঙ্গিং বার্ড, সে কেমন পাখি পছন্দ করে। সো কেমন পাখি পছন্দ করে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে সে সিঙ্গিং সে একটা গায়ক পাখি পছন্দ করে। সো যেহেতু বার্ডের ধরন বা রূপ প্রকাশ করতে পারছে সিঙ্গিং ওয়ার্ডটি, তাই এখানে সিঙ্গিং ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হওয়ার ফলে এটা একটা পার্টিসিপল। এবার একটু সেকেন্ড সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। সেকেন্ড সেন্টেন্সে সিঙ্গিং ওয়ার্ডটি কোনোভাবেই সং ওয়ার্ডের মডিফায়ার হচ্ছে না। একটু খেয়াল করে দেখি আমরা। এই সেন্টেন্সের সাবজেক্ট শি লাইকস ওয়ার্ড হচ্ছে একটি ভার্ব, ভার্বের মধ্যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পরে নর্মালি আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, আর অবজেক্টের স্থানে যদি কোনো একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড বসে সেটা অবশ্যই নাউন হয়। আর যখন কোনো একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড নাউনের কাজ করবে, নাউনের অর্থ দিবে বা নাউনের পজিশনে বসবে, তখন আমরা এটাকে বলবো জেরান্ড। এখন প্রশ্ন হচ্ছে এই সিঙ্গিংয়ের পরেও তো নাউন আছে, তাহলে সং আছে, সো সংকে কেন সিঙ্গিং মডিফাই করছে না, সং ওয়ার্ডটাকে কেন সিঙ্গিং মডিফাই করছে না বা তার মডিফায়ার হচ্ছে না। একটু খেয়াল করে দেখুন, আমরা যদি এখান থেকে সং ওয়ার্ডটাকে মুছেও দেই, সং ওয়ার্ডটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তারপরে কিন্তু এখানে সেন্টেন্সের অর্থ হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ শি লাইকস সিঙ্গিং, সে গাওয়া পছন্দ করে, সে গান গাওয়াই পছন্দ করে। মডার্ন গ্রামার অনুসারে অ্যাকচুয়ালি সিঙ্গিং ওয়ার্ডটার মিনিংই হচ্ছে গান গাওয়া, সঙের প্রয়োজন নেই, এটা ওয়ান কাইন্ড অফ রিডান্ডেন্সি। তারপরে যদি সং দেওয়াও থাকে, কোনোভাবেই সেই সংকে সিঙ্গিং ওয়ার্ডটা মডিফাই করছে না। অর্থাৎ আমরা বলতে পারি এখানে সিঙ্গিং সং এই টোটাল অংশটাই হচ্ছে এই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট, সে গান গাওয়া পছন্দ করে। আমরা এখানে বলতে পারি যে শি লাইক সিঙ্গিং গজল, এরকমটাও তো বলা যায়। সো গানই যে হতে হবে ব্যাপারটা এরকম না। আবার আমি যদি লিখি এখানে যে শি লাইকস প্লেয়িং, শি লাইকস প্লেয়িং, সো এখানে সাবজেক্ট, এরপরে ভার্ব লাইকস, এরপরে হচ্ছে প্লেয়িং, প্লেয়িং ওয়ার্ডের পরে এখন আমি লিখতে পারি প্লেয়িং ক্রিকেট, প্লেয়িং ব্যাডমিন্টন, প্লেয়িং ফুটবল, হোয়াট এভার, যাই লেখা হোক না কেন, এই টোটাল অংশটাই সেন্টেন্সের অবজেক্ট হবে। সো আমরা এখানে দেখতে পেলাম যে এই সেন্টেন্সে যেমন সং ওয়ার্ডটাকে কোনোভাবেই সিঙ্গিং মডিফাই করছে না,
এই সেন্টেন্সেও ক্রিকেট ওয়ার্ডটাকে নাউনটাকে কোনোভাবেই প্লেয়িং মডিফাই করছে না, তার মানে হচ্ছে এই টোটাল অংশটা অবজেক্টের অংশ। আর অবজেক্ট হিসেবে অবজেক্টের স্থানে অবজেক্টের পজিশনে যদি কোনো একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড বসে সেটাকে জেরান্ড বলা হয়। সো আমরা বলতে পারি যে এই ফার্স্ট সেন্টেন্সের সিঙ্গিং ওয়ার্ডটি একটি পার্টিসিপল এবং সেকেন্ড সেন্টেন্সের সিঙ্গিং ওয়ার্ডটি একটি জেরান্ড।